আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটাতে আমি কোচিং নিয়ে কিছু ওপেন ট্রুথ আলোচনা করি। এক নাম্বার কথা হইতেছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্টের মনের মধ্যে যেই প্রশ্নটা জাগে যে ভাই কোচিংয়ের নাম্বার আমার কম আসতেছে বা কোচিংয়ের নাম্বার আমার খুব ভালোই আসতেছে বা মিডিয়াম লেভেলের আসতেছে, আসলেই কোচিংয়ের নাম্বার দিয়ে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার নাম্বারটা জাস্টিফাই করতে পারবো কিনা, কিংবা আমার এত কত পাইলে আমার আসলে সেফ হবে বা মেডিকেলের নাম্বার আসলেও ম্যাটার করে কিনা। প্রথম প্রশ্ন হইতেছে মেডিকেলের কোচিংয়ের যেই পার্টটা, আমাদের অফলাইন কোচিং পার্টটা, এইটা বললাম সাধারণ নর্মাল অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না। কোনো অ্যাভারেজ স্টুডেন্ট কোশ্চিন কালেও কোচিংয়ের সাথে তাল মিলায় চলতে পারবে না। এইটা হচ্ছে বাস্তবতাটা। এইটা আমরা মানি না বা আমরা বুঝি না, আমরা লাফায় লাফায় কোচিং টোচিং করতে যাই, বাট দুই এক সপ্তাহ এক মাসের মধ্যেই আমরা ডিসঅ্যাপয়েন্টে পড়ে যাই। একদম হতাশার যেই সাগর, সেই সাগরের মধ্যে আমরা ডুবে যাই। তো মেইন কথা হইতেছে কোচিংয়ের সাথে তাল মিলায় একমাত্র তারাই চলতে পারবে যারা টপার, এক নাম্বার। দুই নাম্বার, আইদার তারা তাদের বাসায় অনেক সাপোর্ট আছে, অনেক টিচার আছে, কিংবা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে মেডিকেল প্রিপারেশনটা খুব ভালোভাবে নিছে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আসলে অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের নিজস্ব একটা প্যাটার্ন থাকে, তারা কোচিংয়ের এত প্রেশারের সাথে আবার নিজের পড়া সব কিছু মিলাই উঠতে পারে না, আবার অনলাইন তো আছেই। তো এই ক্ষেত্রে কোচিং, আমি মনে করি অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কোনো মানদণ্ড হইতে পারে না যে অ্যাভারেজ স্টুডেন্ট চান্স পাবে কি পাবে না। এটা কখনো একটা কোচিংয়ে মানদণ্ড হইতে পারে না, কোচিংয়ের প্রশ্নের পরীক্ষার মানদণ্ড হইতে পারে না। সো এখানে একটা ডিবেট গেল যে তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও তাহলে কোচিং আসলে ডাজন্ট ম্যাটার, কোচিংয়ের পরীক্ষা ডাজন্ট ম্যাটার। তোমার নিজের উপর তোমার ভরসা করতে হবে, তুমি নিজে কতটা পরীক্ষায় আসলে আউটপুট দিতে পারবা অ্যাকচুয়ালি সেই 1 ঘন্টায় যখন মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাকচুয়াল পরীক্ষাটা হবে, সেটা আসলে ডিফাইন করবে যে তুমি চান্স পাবা কি পাবা না। তার আগ পর্যন্ত কখনোই বলা যাবে না। কোচিং পরীক্ষায় আমি কোচিং পরীক্ষায় আমার নাম্বার যদি বলি, সেটা হচ্ছে আমার একটা অ্যাভারেজ নাম্বার থাকতো ফার্স্ট টাইমে। ইভেন তোমার কোচিংয়ের নাম্বারের কথা তো বাদ দাও, আমি এর আগে একটা শর্টসে বলছিলাম, এটা আমার কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকের, এটা হচ্ছে আমার 2020-21 সালের কোশ্চেন ব্যাংক, যেখানে আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করার পর পরীক্ষা দিতাম। এবং টোটাল 15টা মডেল টেস্ট ছিল। এই 15টা মডেল টেস্টে দেখো, প্রত্যেকটা নাম্বার এর আগেও দেখাইছি 50 মার্ক। 50-এর পরে এরপরেরটায় মার্ক হচ্ছে 47.75, এরপরেরটাই হইতেছে তোমার কত আসছে 66.25, এই যে লেখা 66.25, এইভাবে। সো কোচিং পরীক্ষার নাম্বার আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি 100 মার্কের পরীক্ষা দিতাম, আসতেছি সেই কথায়। 100 মার্কে আমার ফার্স্টে খুব স্ট্রাগল করতে হয়েছে, 60, 64, 65 ফার্স্ট টাইমের কথা বলতেছি। এরপর যায় যখন একটু অনেক দিন 75, 70, 80-র মধ্যে আটকাইছিল, এরপর যে আমি 80+ তুলতে পারছি যখন আমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হইলো। টিউটোরিয়াল পরীক্ষা বা উইকলি পরীক্ষায় আমার খুব স্ট্রাগল করতে হয়েছে। তো এটার কারণ হইতেছে আমাদের কোচিংগুলো ডেইলি পরীক্ষা। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বুঝে না, সেটা হচ্ছে কোচিংয়ের ডেইলি পরীক্ষা ইটস এ ট্র্যাপ, ইটস টোটালি এ ট্র্যাপ। কোচিং ডেইলি পরীক্ষার নাম্বার দিয়ে কোনো ছাতার মাথাও তোমার যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা কি করি, কোচিং পরীক্ষার ডেইলির নাম্বার নিয়ে খুব কনসার্ন, এবং আমরা খুব চেষ্টা করি যে ডেইলি পরীক্ষার উপর ফোকাস করা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেলিতে ফোকাস করতে 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 যায়, তুমি দেখবা যে তুমি ডেলিতে তো প্রচুর সময় পাইতেছো, তাই না? একটা অধ্যায় পড়ার সাথে সাথে জিকে ইংলিশের, তুমি ডেলি 12-14 ঘন্টা পরে একটা অধ্যায় তুমি পড়তেছো। কিন্তু উইকলি পরীক্ষার আগে, কিংবা যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে 1 মাসে তোমার তো একটা একটা একদিনেই আসলে দেখা গেছে 4, 5, 6, 7টা চ্যাপ্টার করে রিভাইজ দিতে হবে। তখন আসলে তুমি খেলাটা বুঝবা যে কোন লেভেলের মারাটা তুমি খাইছো। সো আমাদের সমস্যাটাই হইতেছে আমরা ডেইলি পরীক্ষায় ফোকাস করতে যাই, আমরা উইকলি ফোকাসড হই না, যে আমার উইকের আগে একটা দিনে বসে যে আমার সবগুলো আবার রিভাইজ দিতে হবে 5, 6, 7টা চ্যাপ্টার সাথে জিকে ইংলিশ। এই মেন্টাল সেটআপটাই, প্ল্যানটাই আমাদের নাই। ইভেন দো যে আমরা যে রিভিশন দিব, আমাদের যখন পরীক্ষা শুরু হবে, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল, তখন আসলে আমি পেপার ফাইনাল লাগে 2-1 দিন বন্ধ, সাবজেক্ট ফাইনাল লাগে 1 দিন বন্ধ, মডেল টেস্ট টপাটপ চলতেই থাকবে। তখন আসলে আমার প্ল্যানটা কি, তখন আসলে আমাকে রিভাইজটা আমি কি দিব, সেই রিভিশন প্ল্যান, রিভিশন ম্যাটেরিয়ালস, এটাও আমরা আসলে গুছাই না। আমরা ওই ডেইলি জাস্ট র্যাট রেসের মধ্যে দৌড়াই যাই। আমি এই জন্য মনে করি অ্যাভারেজ স্টুডেন্ট কিংবা একটু উইক স্টুডেন্টদের জন্য, যারা চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, তাদের চান্স না পাওয়ার দায়ভার আসলে কোচিংয়ের। আসলে কোচিং বললে ভুল হবে, তোমাদেরই, কারণ তোমরা ওই কোচিংকে অন্ধভাবে ফলো করতে চাও। সো আমি সবসময় বলি যে মেডিকেল অ্যাডমিশন হইতেছে একটা সমন্বিত রূপ। তোমার চেষ্টা সেখানে 50%, একজন ভালো মেন্টর তোমার সাথে আছে সেটা 30%, আর হইতেছে বাকি যে 20% সেটা হচ্ছে তোমার পড়াশোনা।
টিচার পড়াই দিবে বা কোচিং পড়াই দিবে। তো কোচিং বা টিচারের বা অনলাইন আমরা যারা পড়াই আমাদের পার্ট বললাম অনলি 20%। হ্যাঁ, আমরা যদি ভালো গাইডলাইন দিতে পারি সেক্ষেত্রে 30% যোগ করে 50% বাকি। বাট বাকি 50% পড়াশোনা বললাম তোমার কোচিংয়ের বাইরে তোমার নিজের বাসায় করতে হবে। এখন ইভেন আমাদের কাছে এরকম প্রশ্ন আসে যে ভাইয়া আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, আমি এখন এটাই প্রধান ফোকাস রেখে আরও 2-3টা কোচিং আমি পরীক্ষা দিতে চাই। ভাই ইটস ইনসেন। আমার প্রশ্ন হচ্ছে তোমার কেন 2-3টা জায়গায় পরীক্ষা দিতে হবে? কারণ একটা মিথ আছে, কোচিংগুলা এই মিথটাকে প্রতিষ্ঠা করছে যে যত বেশি পরীক্ষা দিবা তোমার নাকি তত বেশি উপকার হবে, তোমার নাকি তত বেশি ভুল শুধরাবে, রেদার দেন বাস্তবের চিত্রটা আসলে উল্টা। তুমি যদি না পড়ে পরীক্ষা দাও তোমার কনফিডেন্স লেভেল আরও কমবে, তোমার ভুল আরও বেশি হবে, তোমার নেগেটিভ মার্কিং আরও বেশি খাবা এবং তুমি আরও হতাশায় ভুগবা এবং তোমার কোনো প্ল্যানিং কাজে দিবে না এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যেই মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার 1 ঘন্টা সেই 1 ঘন্টায় তুমি ডিভাস্টেটেড অবস্থায় বসবা। আমি কখনোই পড়াশোনা না করে পরীক্ষায় বসার কি বলবো পক্ষে না। সো তোমার কাজ হচ্ছে একটা কোচিং ফলো করা, একটা কোচিংয়ে পরীক্ষা দেওয়া উইকলি। অ্যান্ড সবসময় বলি এখানে একটা হাইব্রিড মেথড কাজে লাগাও, যে অনলাইনে তুমি ক্লাস করো, অনলাইনে তুমি এবং নিজে তুমি বেশি বেশি পড়ো, নিজের পড়ার সময়টা বাড়াও, আর অফলাইনে তুমি এক্সাম দাও। এবং কখনো এটা ডেইলি না, এটা উইকলি বা টিউটোরিয়াল এক্সাম যেগুলি বলে আমাদের কোচিংগুলা। অ্যান্ড তুমি শেষে যায় তুমি পেপার ফাইনাল দাও, সাবজেক্ট ফাইনাল দাও, মডেল টেস্ট 2-3টা দাও। ইভেন মডেল টেস্টও দেখা যায় যে আগামী সপ্তাহে পরীক্ষা, এখনো বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট চলতেছে, অফলাইন মডেল টেস্ট। এটার কোনো দরকার নাই। তুমি যত পারো তুমি নিজের পড়ায় ফোকাস দাও। সো যদি ইন জেনারেল বলি, কোচিংয়ের নাম্বার কখনোই ম্যাটার করে না, কখনোই এটা জাস্টিফাই করে না যে একটা স্টুডেন্ট চান্স পাবে কি পাবে না। তবে হ্যাঁ, কন্টিনিউয়াস তুমি যদি একটু চেষ্টা করো যে তোমার পরীক্ষায় নাম্বার এখন 60 আসছে, নেক্সট পরীক্ষায় তোমার 65 আসলো, এরপরে 70 আসলো, এরপরে 70 থেকে 80 উঠতে আরও 2-3 সপ্তাহ গেল, এরপরে তুমি 80+ তুলতে পারতেছো। এই ক্ষেত্রে তোমার নাম্বারটা কি নির্দেশ করতেছে যে তুমি তোমার গ্রোথটাকে আনতেছো, তুমি তোমার ডেভেলপমেন্টটা আনতেছো, এইটা প্রকাশ করে কোচিংয়ের নাম্বারগুলা। ঠিক আছে? এবং কোচিংয়ের যে প্রশ্ন, এইটা নিয়ে আমার হাজারটা কি বলবো অনুশোচনা বলো বা হাজারটা কি বলবো, আসলে বলার কিছু নাই। যে কোচিং পরীক্ষার যে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড, এইটা আমাদের আসলে খুবই হাই হয়ে যায়, হাইলি স্ট্যান্ডার্ড। কেন হাইলি? যেগুলি মেডিকেলের তো একটা স্ট্যান্ডার্ড আছে ভাই, যে তুমি একটা প্রশ্ন কঠিন করবা, কতটুকু কঠিন করবা। এখন দেখা গেছে এবং এক্সট্রা ইনফো তুমি বিগত বছরে আমরা অ্যানালাইসিস সামনেই দিব যে বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি, ফিজিক্সের প্রশ্ন ভাই 15টা এখন প্রশ্ন, 15টা প্রশ্নের জন্য আমাদের অফলাইন কোচিংগুলো যে কি বলবো কুত্তা মারা প্রশ্ন করে ভাই, এমন কঠিন প্রশ্ন যা জীবনে মেডিকেলে আসবে না। স্টুডেন্টের ফোকাস গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে সরায় এরা কি করতেছে, জঘন্য জায়গা থেকে প্রশ্ন করে জঘন্য জায়গায় স্টুডেন্টের ফোকাসটা ডাইভার্ট করে দিতেছে। সো কোচিং এর পরীক্ষা বললাম এক্ষেত্রে তোমার উপকারের চাইতে অপকার করতেছে। সো বেশি পরীক্ষা দিলে যে তোমার নাম্বার বাড়বে এটা সম্পূর্ণ মিথ, সম্পূর্ণ ভুল কথা। কোচিং এর ভালো নাম্বার আসলে যে তুমি চান্স পাবা এটাও সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা কথা। কোচিং এর পরীক্ষায় স্ট্যান্ডার্ড হয় এইটাও সম্পূর্ণ ভুল কথা। সো বেস্ট অপশন হইতেছে কোচিং এর পরীক্ষা তুমি দিবা, প্রস্তুতি নিয়ে দাও, ডেইলি পরীক্ষা না দিয়ে উইকলি পরীক্ষার উপর ফোকাস করো, কিভাবে রিভিশন তুমি দিবা লাস্টে সেদিকে ফোকাস করো। এবং কোচিং এর পরীক্ষার নাম্বার কম আসুক কোনো সমস্যা নাই, সেটাকে গ্র্যাজুয়ালি একটু ইনক্রিজ করার চেষ্টা করো, নেগেটিভ কমানোর চেষ্টা করো, কোচিং এর পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের করার চেষ্টা করো, কোনগুলা দাগানো যাবে কোনগুলা দাগানো যাবে না, এবং বেশি তাড়াহুড়া করতে যায় তোমার যেন সিলি ভুল না হয় সেদিক খেয়াল করো। আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড যে কটা প্রশ্ন হয় সেগুলি এবং যেগুলি সহজ জিনিস সেগুলি তুমি যদি ভুল না করে আসো কোচিংয়ের পরীক্ষায়, ধরো তোমার কোচিংয়ের পরীক্ষায় 100টা প্রশ্নের মধ্যে 60টা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, তুমি 60টা যদি কারেক্ট করে দিয়ে আসতে পারো তুমি এইখানে সফল। সো এইখানে কোচিংয়ের নাম্বার অ্যাকচুয়ালি টোটালি ডাজন্ট ম্যাটার। যারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দাও, পরীক্ষা দাও, উইকলি বেসিস বা টিউটোরিয়াল বেসিসে পরীক্ষা দাও, ডেইলি পরীক্ষার নাম্বার ডাজন্ট ম্যাটার। এটা একটা ট্র্যাপ। আশা করি কথাগুলো মাইনে চলবা, কারণ আমি ফার্স্টের টাইমের থেকে অনেক চিল্লাই, বাট একটা স্টুডেন্ট যতক্ষণ না সেকেন্ড টাইমের হয় ততক্ষণ পর্যন্ত রিলেট করতে পারে না। সো বেস্ট অফ লাক। নিজের ভালো নিজে বুঝো, নিজেকে প্রোডাক্ট বানায়ও না, নিজেকে বেচার পণ্য বানায়ও না। তোমার যেটা জরুরি তোমার কনফিডেন্স গেইনের জন্য, তোমার যদি কোচিং করা না করলে ভালো হয়, কোচিংয়ে পরীক্ষা না দিলে ভালো হয়, তোমার সেটাই করা উচিত। সহজ প্রশ্নের পরীক্ষা দাও, প্রথমেই কঠিন প্রশ্নের পরীক্ষা দিতে যাও না। এবং কোচিং পরীক্ষার নাম্বার দেখে তোমরা হতাশ হয়ে যাও না। ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।